করোনা ভাইরাসের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার মধ্যেই বন্ধ করে দিতে বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকার। মার্চ মাসে তিনটে পরীক্ষা বাকি থাকার সময় এই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন লকডাউন থাকার পর পুনরায় এই পরীক্ষার রুটিন দেওয়া হয়। পরিবর্তিত করে পুনরায় যে রুটিন জানানো হয়েছে সেই রুটিন সম্পর্কে আলোচনা করব এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিছু গাইডলাইন্স এখানে আলোচনা করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 2 তারিখে জুন মাসের 2 তারিখে একটা নির্দেশিকা বেরোয়। সেই নির্দেশিকায় কি এক্সামিনেশন, ডিফার্ড এক্সামিনেশনের যে রুটিনগুলো আছে বা কোন কোন ডেটগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। নিউ সিলেবাস অনুযায়ী 3টে ডেটে পরীক্ষা হবে। প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 2/7/2020 থার্সডে, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখে। এই দিন যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে এডুকেশন, ফিজিক্স, নিউট্রিশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত দুপুর। দ্বিতীয় পরীক্ষা হবে তার ঠিক 4 দিন পর 6 তারিখ মানডে, সোমবার। কি পরীক্ষা হবে এই দিনে? এই দিনে পরীক্ষা হবে সংস্কৃত, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সিয়ান, আরবিক অ্যান্ড ফ্রেঞ্চ। এই পরীক্ষাগুলো 6 তারিখ হবে জুলাই মাসে। তৃতীয় যে ডেটটি সেটা হচ্ছে 8 তারিখ, জুলাই মাসে 8 তারিখ, ওয়েডনেসডে, যেটা বুধবার পড়েছে। কি পরীক্ষা হবে? জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, ভূগোল থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন থাকবে, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট থাকবে। এই কটি পরীক্ষা এই দিনে হবে। এবার নিচে একটা কথা বলে দেওয়া হয়েছে, যদি প্রয়োজন হয় তবে এই পরীক্ষার শিডিউলও কিন্তু চেঞ্জ করা হতে পারে বা পরিবর্তন করা হতে পারে। এবার আমরা দেখে নেব যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি গাইডলাইন্স দিয়েছে এই পরীক্ষা পর্যালোচনা করার জন্য বা পরীক্ষা নেওয়ার জন্য। এই গাইডলাইন্সের নোটিফিকেশনটা বেরিয়েছিল 1 তারিখ, 1/6/2020 জুন মাসের। যে গাইডলাইন, সেফটি গাইডলাইন এখানে কিছু দেওয়া হয়েছে, মোট 15টি দেওয়া হয়েছে। আমরা এক এক করে দেখে নেব, এটা আশা করি তোমাদেরও কিছু কাজে আসবে। 1 নম্বর বলা হয়েছে, অল ভেন্যুস, রুমস, benches, toilet, etc. are to be sanitized properly before each day of the examination. প্রত্যেক দিন পরীক্ষা শুরুর আগে ভেন্যুর সমস্ত কিছু, অর্থাৎ রুমস, বেঞ্চেস, টয়লেট অ্যান্ড আদার্স যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেই সমস্তগুলোকে প্রপারলি স্যানিটাইজ করতে হবে। 2 নম্বর বলা হয়েছে, অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস প্রেজেন্ট ইন দ্য ভেন্যু ডিউরিং দ্য এক্সামিনেশন নিডস টু ওয়্যার মাস্ক অ্যান্ড হ্যান্ড গ্লোভস অ্যান্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং while communicating with each other অ্যান্ড উইথ ক্যান্ডিডেট। এটা টিচার এবং নন টিচিং স্টাফদের যারা পরীক্ষা অর্গানাইজ করবে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা অবশ্যই মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরবে এবং যখন কমিউনিকেশন করবে অর্থাৎ কথাবার্তা বলবে তখন নিজেদের মধ্যে অথবা ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলার সময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে। 3 নম্বর, ইচ ভেন্যু নিডস টু বি ইকুইপড উইথ অ্যাডিকুয়েট স্যানিটাইজার অ্যান্ড হ্যান্ড ওয়াশেস। অ্যাডিকুয়েট স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশেস কিন্তু ওই ভেন্যুকে রাখতে হবে। 4 নম্বর, all the candidates needs to carry their own sanitizer in transparent বোতলে করে প্রত্যেকটি স্টুডেন্টকে স্যানিটাইজার আনতে হবে। 5 নম্বর, candidates needs to wear proper and suitable mask while entering the venue and during the examination. ক্যান্ডিডেটকে অবশ্যই ভেন্যুতে ঢোকার সময় মাস্ক পরতে হবে, সুইটেবল মাস্ক পরতে হবে এবং পরীক্ষার সময়ও সেই মাস্ক পরে থাকতে হবে। 6 নম্বর পয়েন্ট বলা হয়েছে, ক্যান্ডিডেটস নিডস টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাট লিস্ট 3 feet হোয়াইল এন্টারিং দ্য ভেন্যু অ্যান্ড ডিউরিং দ্য এক্সামিনেশন। ভেন্যুতে ঢোকার সময় এবং পরীক্ষার সময় অবশ্যই অন্তত 3 ফুট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। 7 নম্বর, ওয়ার গার্ডিয়ানস নিড টু be sure that their son, daughter and ward is free from fever and any other illness. গার্ডিয়ানকে অবশ্যই দেখতে হবে যে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে সে অবশ্যই সুস্থ থাকবে। 8 নম্বর বলা হয়েছে, অল আদার ইনস্ট্রাকশন গাইডলাইন্স রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ এইচএস এক্সামিনেশন 2020 উইল রিমেইন দ্য সেম। অন্যান্য যে সমস্ত গাইডলাইন আগে ছিল সে সমস্ত গাইডলাইনগুলো সেম থাকবে। 9 নম্বর, দ্য ইনভিজিলেটর্স অ্যান্ড আদার এক্সামিনেশনস পার্সোনেল শুড ওয়ার মাস্ক অ্যান্ড গ্লোভস হোয়াইল ডিসচার্জিং দেয়ার ডিউটিস। যখন তাদের ডিউটি থেকে ডিসচার্জ করবে, বিশেষ করে ইনভিজিলেটার্সদের উদ্দেশ্যে এটা বলা হয়েছে, তাদের অবশ্যই গ্লোভস এবং মাস্ক পরে থাকতে হবে। 10 নম্বর, দ্য টয়লেট অ্যান্ড দ্য ওয়াটার এরিয়াস
ইনসাইড দ্য এক্সামিনেশন ভ্যানু শুড বি স্যানিটাইজড ফ্রিকুয়েন্টলি। বারবার ধরে যে টয়লেটস এবং যেখান থেকে ওয়াটার সোর্সেস অর্থাৎ যেখান থেকে জল ছাত্রছাত্রীরা খায় সেই সমস্ত জায়গায় ফ্রিকুয়েন্টলি বারবার ধরে স্যানিটাইজ করতে হবে। 11 নাম্বার, all norms of social distancing should be maintained inside the examination hall and in front of the school gate. ভেনুর মধ্যে এবং স্কুল গেটে বা ওই ভেনুর গেটে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। দ্য গার্ডিয়ান শুড নট বি অ্যালাউড টু গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট। গার্ডিয়ানদের স্কুল গেটের সামনে গ্যাদার বা জমা করা যাবে না, জমা হওয়া যাবে না একদমই। 12 নম্বর, দ্য এক্সামিনি শুড বি এনকারেজ নট টু ক্যারি এনিথিং ইনসাইড দ্য সেন্টার আদার দেন কার্ডবোর্ড অ্যান্ড রাইটিং মেটেরিয়াল। কার্ডবোর্ড এবং রাইটিং মেটেরিয়াল ছাড়া অন্য কোনো কিছুকে ওই ভেন্যুতে অ্যালাউ করা যাবে না। 13 নম্বর, দ্য সেন্টার সেক্রেটারি ভেন্যু সুপারভাইজার শুড সেন্ড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। এটা ভেন্যুর উদ্দেশ্যে বলা, এটা সাধারণত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা নেই। 14 নম্বর বলা হয়েছে স্টুডেন্টস উইল ইউজ দ্য সেম এক্সিস্টিং অ্যাডমিট কার্ড ফর দ্য সেকেন্ড ফেজ অফ এক্সামিনেশন। যে অ্যাডমিট কার্ডে তারা আগে পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ফেজে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে সেকেন্ড ফেজে পরীক্ষা দেওয়া যাবে। 15 নম্বর, in case of change of venue for any reason, concerned schools will be informed and intimated in due course. যদি কোনো ভেন্যু চেঞ্জ হয়, কোনো স্কুলে পরীক্ষা হচ্ছিল এখন যদি না হয়, বা কোনো স্কুলের ভেন্যু চেঞ্জ হয়, নতুন করে ভেন্যু পড়ে, তবে অবশ্যই সেই স্কুলকে আগেই জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত ছিল এখনকার পর্যন্ত আপডেট। যদি এই আপডেটের কোনো পরিবর্তন না হয় তবে অবশ্যই 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে জুলাই মাসের। যদি পরবর্তীতে কোনো আপডেট হয় সেটা অবশ্যই জানিয়ে দেবো।